মুসা পয়গম্বরের কাছে চলে যাবে। কোথায় যাবে? হযরত মুসা পয়গম্বরের কাছে যাবে, যা বলবে, হে পয়গম্বর, আপনি তো আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর ছিলেন, আজকে কিয়ামতের ভয়াবহ অবস্থা, আমাদের কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন এখনো বিচার কার্য শুরু করেন নাই, আপনি যদি একটু সুপারিশ করতেন, আল্লাহ তাআলার কাছে বলতেন, মনে হয় আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দিতেন। হযরত মুসা পয়গম্বর বলবে, না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। কিয়ামতের ময়দানে আজকে আমি তো বিপদের সম্মুখীন, আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না, সুতরাং আমি তোমাদেরকে আল্লাহর সামনে নিয়ে যেতে পারবো না। তোমরা মেহেরবানি করে, আল্লাহর আরেকজন পয়গম্বর আছে, আল্লাহর জলিল কদর পয়গম্বর, আমি তোমাদেরকে তার নাম বলে দেয়, তার কাছে তোমরা চলে যাও। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা পয়গম্বরের কাছে তোমরা চলে যাও। মুসলমান ভাইরা আমার, সমস্ত হাসরবাসী হযরত ঈসা পয়গম্বরের কাছে চলে যাবে। ঈসা পয়গম্বরের কাছে যা বলবে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনি তো আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর, আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিচার কার্য শুরু করেন নাই, আপনি যদি একটু আল্লাহর কাছে সুপারিশ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আপনার সুপারিশের কারণে আজকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য একটা ফয়সালা করে দিতেন। আল্লাহর পয়গম্বর ঈসা বলবেন, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, কেননা আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলবে এমন কোন ব্যক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। ঈসা পয়গম্বর বলবেন, না না, আমার দ্বারা সম্ভব না, আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া কেউ কথা বলতে পারবে না। আরে নবী তো দূরের কথা, জিবরাইল পারবে না, জিবরাইল থর করে কাঁপতে থাকবেন, মিকাইল কাঁপতে থাকবেন, ইসরাফিল কাঁপতে থাকবেন, লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রাহমান, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন তিনি ছাড়া কিয়ামতের ময়দানে আর কেউ কথা বলতে পারবে না। আর আমি ঈসা পয়গম্বর তো দূরের কথা, আমি পারবো না, আই এম সরি, আমি পারবো না। তবে